হ্যালো গাইস, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এই নোটবুকটা আমি বাসায় বানাইছি, এর ভিডিওটাও এর পরের ভিডিওতে চলে আসবে। তো এটাতে আজকে আমি একটা ওয়াটার কালার পেইন্টিং করতে যাচ্ছি। তো এটা আমি নষ্ট করছি উপরেরটা, হি হি। এই পেইন্টিংটা করার জন্য দরকার ডার্ক ব্লু, লাইট ব্লু, হোয়াইট কালার, রেড কালার, আর ডার্ক গ্রিন আর লাইট গ্রিন কালার। তো এই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমি আবার পানি দিয়ে চলে এসেছি। বাইরে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে আমার কালার প্যালেটের অবস্থা। তো প্রথমে আমি ডার্ক ব্লুটা নিয়ে নিচ্ছি, কিন্তু আমি নেওয়ার পর বুঝলাম যে এটা এতটা গাঢ়। ব্রাশটা আমি প্রথমে ভিজিয়ে নিলাম। মিক্স তোমরা ভাবতেছো আমি বাইরেও কালারগুলা কেন দিচ্ছে, আমার তো টেবিলটা নষ্ট হয়ে যাবে। তো না, দিচ্ছে একটা সাদা কালারের কাগজের উপর আরেকটা সাদা কালারের কাগজ দেওয়া ছিল, এর জন্য কোনো সমস্যা হবে না। এটা দেওয়ার পর দেখে এটা রাতের আকাশ মনে হচ্ছিল, কিন্তু আমি যদি দিনের আকাশ বানাতে চাচ্ছিলাম, তো এর উপর আমি লাইট ব্লুটা অ্যাপ্লাই করতেছি এখন। এই যে এটা আমি কোনো ডিফারেন্স বুঝতে পারতেছিলাম না যে আমি ডার্কটা ইউজ করতেছি না লাইটটা। তো শেষ পর্যন্ত আমি এটার সাথে হোয়াইট কালারটা মিক্স করলাম। এটা বেশি লাইট হয়ে গেছিল, আবার আমি এটা দেওয়ার পর একটু তাও ঠিক লাগতেছিল না তখন এর থেকে। এটা আমি এবার পুরাটাই করে ফেললাম। আমার ইচ্ছা ছিল যে ডার্ক হতে হতে মাঝখানে লাইট এরকম একটা দৃশ্য তৈরি করার, কিন্তু সেটা হলো না। পুরাটাই আমাকে এই কালার করতে হলো। তাও ভালোই লাগছিল দেখতে। পুরাটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি ব্রাশটা ভালো করে ধুয়ে নিলাম পানিতে। তারপর আমি মেঘ আঁকানোর জন্য এই ব্রাশটা ইউজ করি সব সময়, যাতে মেঘগুলো একটু দেখতে রিয়েলিস্টিক মনে হয়। এভাবে আমি মেঘগুলো আঁকিয়ে দিচ্ছি। মেঘগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে না আমাকে, মানে এই জন্য আমি অনেকগুলো মেঘ দিয়ে দিছিলাম। বাতাসও হচ্ছে বাইরে প্রচুর পরিমাণের। এর পরের ভিডিওটা আমার হবে এই ওয়াটার কালার পেইন্টিং বুকটা আমি কিভাবে বানালাম সেটার উপর। বানানো খুবই 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 সহজ, তোমরা একবার দেখে প্রসেসটা বুঝে যাবে। এভাবে আমি অনেকগুলো মেঘ আঁকিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে ফ্লাওয়ার দাবাই নেব, মানে কালার করবো।
এই জন্য আমি পিঙ্ক কালারটা বানায় নিচ্ছি। এই কালারটা অনেক হালকা হয়ে যাচ্ছিল, তো সেখানে আমি আর একটু গাঢ় কালার বানাচ্ছিলাম। এবার ঠিক লাগছিল। তাও কি যেন মনে হলো আমি এইখানে লাল কালার ফুল বানাতে শুরু করছি। এটা ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। তবে এটা খুব একটা লালও হয়নি যতটা দেখাচ্ছে ভিডিওতে। পরের ফুলটা অতটাও ভালো হয়নি। প্রথমে ফুলটা বেশি গাঢ় হয়ে গেছিল, তাই ওটা আমি আবার ঠিক করতেছি। এখন আমি ডার্ক গ্রিন কালারটা দিয়ে গাছ বানাই দিব। তো প্রতিবার আমার সাথে এরকমই হয়। এই গাছটা অনেক মোটা হয়ে গেল। মোটা হয়ে অতটা খারাপ লাগতেছিল না। আশেপাশে আমি আরো অনেকগুলো ঘাস বানিয়ে নিচ্ছি। কালারটা আসলে মিক্সই হচ্ছিল না। আশেপাশে আমি অনেকগুলো ঘাস বানিয়ে দিলাম, নিচেও আমি অনেকগুলো ঘাস বানিয়ে নিচ্ছি। ভয়েস ওভার দেওয়া আসলে অনেক কঠিন কাজ। আমি প্রথমে মনে করছিলাম এটা অনেক সহজ, তবে ভয়েস ওভার দিলে যারা দেখে তাদের বুঝতে সুবিধা হয়। তো এটা আমার ফাইনাল পিকচার। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলিও। দেখতে অনেক সুন্দরই লাগছিল। সবাইকে বাই বাই।